দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের আরেক সহকর্মী এম এ হালিম। আমরা কথা বলছি তার সাথে। হালিম, আর কয়েক ঘন্টা পরেই তো তারেক রহমান স্মৃতিসৌধে আসছেন, তো এই কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানান। জাহাত, যে বিষয়টা আপনি বলছিলেন, এখানে আমি যে স্মৃতিসৌধে রয়েছি সেখানে আমরা একটু আগে কিন্তু স্মৃতিসৌধের যে মূল ফটক সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কাজ করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তো আজকে এই জুমার নামাজের পরপরই যে এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসব আমেজ যে বিরাজ করছে। এবং তারা যেমনটি প্রস্তুতি নিয়েছেন, গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন দিয়ে তারা কারণ দীর্ঘ এই ১৭ বছর পর তারেক রহমান যে আজকে সাভারে আসছেন সেটি কিন্তু তাদের জন্য একটি বড় পাওয়া বলে তারা জানিয়েছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি নিরাপত্তার যে বিষয়টি, সেই ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কালকে দুপুর থেকে এই জাতীয় স্মৃতিসৌধে তারা এখানে পরিদর্শন করেছেন এবং গত রাতে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার তিনিও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে আসছিলেন। এবং আজকে কিন্তু এই ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এবং স্মৃতিসৌধে কিন্তু এখানে প্রায় ৮ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, পাশাপাশি সাদা পোশাকধারী তারাও থাকবে। এবং সেই যে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে কিন্তু আজকে আমরা জানতে পেরেছি ১১টার দিকে এখানে পুলিশের একটি ব্রিফিং রয়েছে, যেটি তাদের সেই নিরাপত্তার বিষয় নিয়ে সব মিলিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি এই জাতীয় স্মৃতিসৌধে যে আজকে তারেক রহমান এখানে আসবেন সেই আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এখানে স্থানীয় যারা বিএনপি এবং পাশাপাশি যে ধামরাই উপজেলা রয়েছে এবং আশেপাশে আরো সোহার নবগঞ্জ কেরানীগঞ্জ সেখান থেকে কিন্তু তারা আসবে। তো সেই হিসেবে আমরা যেটি জানতে পেরেছি এখানে কিন্তু ব্যাপক একটি শোডাউন দেওয়া হবে। সব মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধের আজকের যে শহীদদের প্রতি সেটিকে একটি ইতিবাচক দিক দেখছেন এখানকার স্থানীয় যারা বিএনপি নেতাকর্মী। এবং আগামী নির্বাচন সামনে, জানেন সেই নির্বাচনের কিন্তু তাদেরকে এই আজকের যে এখানে স্মৃতিসৌধে তিনি আসবেন সেটি চাঙ্গা করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি কর্মীরা। তো এই ছিল অনুজাত আমার কাছ থেকে সর্বশেষ।